প্রিয় দর্শক, যদি আপনি গ্রিস বেড়াতে এসে মিকোনসে এমন একটা সুন্দর, শান্ত আর বাজেট ফ্রেন্ডলি থাকার জায়গা খুঁজে থাকেন যেখান থেকে লিটল ভেনিস মাত্র 5 মিনিট হাঁটার পথ, তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি সুজাতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আপনাদের আজকে দেখাবো আমরা মিকোনসে কোথায় ছিলাম। মিকোনসে আমাদের থাকার জায়গাটা ছিল লিটল ভেনিসের একদম কাছাকাছি, মাত্র 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যেত। লোকেশনটা এত ভালো ছিল যে সন্ধ্যায় সহজেই হেঁটে ঘুরে বেড়ানো যেত। আর বাড়িটা ছিল একদম মিকোনসের ক্লাসিক স্টাইলে, সাদা রঙের সুন্দর বাড়ি, আর দরজা জানালাগুলো ছিল রঙিন, কোথাও ব্লু কোথাও লাল এরকম কালার। বাইরে থেকে জায়গাটা এত সুন্দর লাগছিল। আর সবচেয়ে ভালো লেগেছিল ওদের ছোট্ট গার্ডেনটা, যেখানে বসার সুন্দর জায়গা ছিল। তাই সকালে বা সন্ধ্যায় একটু বসে চা হাতে নিয়ে রিল্যাক্স করলে খুবই ভালো হয়। আমাদের রুমের সামনে একটা সুন্দর ব্যালকনিও ছিল। ব্যালকনিতে দাঁড়িয়ে চারপাশের পরিবেশটা এত সুন্দর লাগছিল। গ্রীষ্ম আসার আগে যখন দেখছিলাম যে মিকোনস আমরা যাব, কোথায় কি দেখব, পুরো যেরকম ছবির মতো দেখেছিলাম, ঘর বাড়ি রাস্তাঘাট সব কিছু একদম ঠিক সেরকমই। চলুন আমরা রুমটা যে বুক করেছি থাকার জন্য সেটাই দেখাই। রুমটা খুব বড় ছিল না, কিন্তু এক রাত থাকার জন্য একদমই পারফেক্ট। সব কিছু খুব সুন্দরভাবে সাজানো ছিল, আর বাথরুমটাও বেশ ভালোই ছিল। আমাদের প্রতি রাত থাকার জন্য কত খরচ পড়েছিল সেটা একবার বলি। আমরা মিকোনসে 1 নাইট স্টে করব শুধু আজকের রাতটাই। কাল সকালে বেরিয়ে যাব স্যান্টোরিনিতে। আর এক রাতের জন্য আমাদের খরচ পড়েছিল 60 ইউরোর কাছাকাছি। তবে আপনারা যেমন জায়গা খুঁজবেন সেরকমই কিন্তু প্রাইস রয়েছে। তার উপর নির্ভর করবে যে প্রাইসটা কতটা কম কতটা বেশি হবে, এবং অনেক অপশানও পেয়ে যাবেন। যদি মিকোনসে সুন্দর, শান্ত আর বাজেটের মধ্যে থাকার জায়গা খুঁজে থাকেন, তাহলে লিটল ভেনিসের আশেপাশে অবশ্যই দেখবেন। লোকেশন, পরিবেশ এবং সৌন্দর্য সব মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা হবে। তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা মিকোনস এক্সপ্লোর করব।